নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তাদের সবাইকে ধন্যবাদ মন থেকে সঙ্গ দেওয়ার জন্য। আর এটাই চাইবো মন থেকে যে তোমরা সত্যিকার সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। আর তার সাথে এটাও বলবো যে সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবে যতটা সম্ভব। আজকে এখান থেকে 11টা কার্ড নেবো। আজকে এখান থেকে ব্লেসিং কার্ড থেকে দুটো নেবো। তোমাদের কি বার্তা আর ব্লেসিং আসছে। আর এখান থেকে 3টে কার্ড নেবো, তোমাদের নিয়ে কি ভাবছে। আর এখান থেকে নেব 6টা কার্ড, তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। আর প্রশ্ন আমার থাকবে যে তোমাদের পার্টনার আজকে 24 ঘন্টা এনার্জি কেমন, তার চিন্তা ভাবনা কেমন, কি চলছে তার মনে। আজকে 24 ঘন্টা তার এনার্জি, তার চিন্তা ভাবনা কেমন তোমাদের এবং তোমাদের সম্পর্ককে নিয়ে। জেনারেল রিডিং সবাই দেখবে, কিন্তু নেবে ততটাই যতটা নিজের সঙ্গে নিজেদের এনার্জির সাথে মিলবে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। আবারও তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। চলো পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। দেখে নি তোমার পার্টনারের 24 ঘন্টার এনার্জি কেমন। ফার্স্টে আমি এটাই প্রশ্ন রাখবো, সে তোমায় নিয়ে কি ভাবছে। 24 ঘন্টা তার এনার্জি কেমন, আর সে তোমায় নিয়ে কি ভাবছে। চলো প্লিজ পজিটিভ থাকো। তোমার পার্টনারের কেমন এনার্জি, কিছুটা তোমাদের সাথে মিলবে, কিছুটা তোমাদের পার্টনারের সাথে মিলবে, কিছুটা দুজনের সাথেই মিলতে পারে। যেমন যেমন মিলবে সেরকম সেরকম নেবে। প্লিজ এঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা এই মুহূর্তে কি ভাবছে, আমার ভিউয়ার্সদের নিয়ে কি ভাবছে, আমার ভিউয়ার্সদের নিয়ে কি ভাবছে, আমার ভিউয়ার্সদের পার্টনারের এনার্জি কেমন আর কি ভাবছে আমার ভিউয়ার্সদের নিয়ে। আর একবার সাপোর্ট করবো, করে নিবো। এই মুহূর্তে তোমার পার্টনার যেটা ভাবছে যে তোমাদের মধ্যে, এখানে দেখো অনেকেই দেখছো যারা সেপারেশনে আছো, বেশিরভাগই দেখছো যারা সেপারেশনে আছো। তো হ্যাংম্যান পরিস্থিতিতে আছো, উল্টো দিকে মানুষের এখন কি আছে তুমি বুঝতে পারছো না, সেও বুঝতে পারছে না তুমি কেমন আছো। তো সেটা বোঝার চেষ্টা করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে কমিউনিকেশন। তো অতি অবশ্যই এখানে তোমাদের যেহেতু সেপারেশন চলছে, হতে পারে তোমরা হয়তো একটুখানি তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি চলছে, বা তোমাদের হয়তো একটু মুড সুইং করছে, অল্প হয়তো মাথা গরম হচ্ছে। কিন্তু এখানে তোমার পার্টনার চাইছে যে যদি এগুলো সব ব্যালেন্স করে সব ঠিকঠাক হয়ে যেত। আর সব থেকে বড় কথা হচ্ছে হ্যাংম্যান পরিস্থিতি থেকে সে যদি বেরোতে পারতো। এখানে দেখো তোমরা যা শিখলে চলার পথে, সেগুলোকে কাজে লাগিয়ে সে ডেভেলপ করার চেষ্টা করছে। সে এটাও ভাবছে যে তুমি এখন এই মুহূর্তে তুমি তার জন্য কি ভাবছো। সে তোমার জন্য যেটা ফিল করছে সেটাও দেখাতে পারছে না। তুমি কি ফিল করছো সেও বুঝতে পারছে না, তুমি কেমন আছো সে বুঝতে পারছে না, সে কেমন আছে তুমি বুঝতে পারছো না, কারণ মধ্যখানে কমিউনিকেশনটা গ্যাপ। এই পরিস্থিতিতে সে সম্পূর্ণ যেটা ফিল করছে, ওখানে হ্যাংম্যান পরিস্থিতি ফিল করছে, যে কিছুই বুঝতে পারছে না, কনফিউশনে আছে। এবং সেখান থেকে সে বেরোতে চাইছে, এরকম না যে হ্যাংম্যান পরিস্থিতিতে সে দারুণ মজা করে বসে আছে, না, অতি অবশ্যই না। সে বেরোতে চাইছে, সে রাস্তাটাই খুঁজছে যে কিভাবে আবার সব ঠিক করা যাবে। তো ঠিক করার রাস্তা যদি খুঁজতে থাকো, সে তুমি বলো তোমার পার্টনারই বলো, দেখো কিছু না কিছু সমস্যার সমাধান নিশ্চয়ই হবে। আর তোমাদের যদি সম্পর্ক নিয়ে বলি, তো সম্পর্কে সে হ্যাংম্যান হয়ে থাকতেই চায় না। সেই সম্পর্কটা স্টেবিলিটি চায়, সে চায় তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসুক। হয়তো পরিবেশ পরিস্থিতি সঙ্গ দিচ্ছে না তোমাদের, কারণ দেখো আমাদের অনেক রকম গ্রহগত ব্যাপার থাকে, দুটো মানুষ মানে তাদের দু রকমের গ্রহ যে কোনো মুহূর্তে পরিবর্তন হয়। কিরম ভাবে এই মুহূর্তে পরিস্থিতি কেমন আছে। তো তুই অবশ্যই দেখো তোমাদের নানা রকম সমস্যা, তোমাদের বলে না প্রত্যেকেরই কিছুটা সময় আমাদের কাটে যেটা খুব খারাপ। তো সেখান থেকে বলবো তোমার পার্টনার চাইছে তোমাদের সঙ্গে একটা ভালো বোঝাপড়া হয়ে যাক,
যেটার পরে তোমাদের আর মনে হবে না যে তোমরা এই সম্পর্কটার মধ্যে হ্যাংম্যান পরিস্থিতিতে আছো, তোমাদের একটা দিশা পাবে। চলো দেখি আর কি ভাবছে, তার এনার্জি কেমন। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনারের এনার্জি কেমন এবং আমার ভিউয়ার্সদের নিয়ে কি ভাবছে। তোমাকে সে একটা ম্যাজিশিয়ানের মতন দেখে, তোমার মধ্যে অনেক কিছু গুণ আছে, তোমার উইল পাওয়ার খুব স্ট্রং, তুমি খুব ভালো ম্যানিফেস্টেশন করতে পারো, তুমি খুব শীঘ্রই কোনো ভালো কোনো এনার্জির সঙ্গে কানেক্ট করতে পারো। তো তুমি এমন কাজের সঙ্গে যুক্ত যে কাজটা আধ্যাত্মিকতার দিকের সঙ্গে যুক্ত, এবং সেই কাজটাকে খুব অ্যাপ্রিসিয়েট করে, তোমাকেও সম্মান করে, তোমার কাজটাকেও সম্মান করে, কেন তুমি তার কাছে একটা ম্যাজিশিয়ান। মানে ম্যাজিশিয়ান আমরা কাকে দেখি, যার কাছে সব রকম সমস্যার সমাধান আছে। তোমার পার্টনারও ঠিক তোমাকে এরকমই দেখে, আর কোথাও একটা সে আশাও করে যে তুমিও তাকে বুঝবে, এই পরিস্থিতিটাও বুঝবে, তুমিও কিছু না কিছু করবে। সেখান থেকে সে একটা আশা রাখে তোমার উপর যে সব ঠিক হয়ে যাবে, তুমি যদি একটুখানি চেষ্টা করো এবং সেও যদি চেষ্টা করে এই সমস্যাটা মিটে যাবে। এছাড়া যেহেতু তুমি খুব ভালো ম্যানিফেস্ট করতে পারো, তোমার পার্টনারের মনে হয়, তো সেও চায় তুমি ম্যানিফেস্টেশন করো বা কিছু না কিছু টেকনিক অ্যাপ্লাই করো যেটা পজিটিভ ভাবে তোমাদের সম্পর্কটাতে ভালো হয়ে যায় তার জন্য। বা সে হয়তো তার মতন করে করছে, সে মন থেকে চায় যে তোমাদের সম্পর্কটা ভালো হোক, তাই জন্য হয়তো সে তার মতন করে তার চেষ্টা করছে। এখানে কিন্তু সবটাই আমি পজিটিভ দিকেই বলছি। আর এখানে তোমাদের আরো একটা কথা বলবো যে তোমার পার্টনার তোমার খুব দেখে, তুমি খুব ক্রিয়েটিভ, এটা তোমার মধ্যে একটা গুণ, সেটা তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েটও করে। তুমি খুব ছোট ছোট জিনিসে ছোট ছোট জিনিসকেও খুব সুন্দর করে সামনে আনতে পারো। তোমার কথাবার্তা বলো, তোমার ব্যক্তিত্ব বলো, সেটা তোমার পার্টনারের খুব ভালো ভালো লাগে। কোথাও একটা মুগ্ধতা তৈরি করতে পারো তুমি, এবং শুধু তাই না, তুমি মানুষকে ভালো দিকে মোটিভেট করতে পারো। আমি সবটাই কিন্তু বলছি বারবার পজিটিভ, এখানে কোনো নেগেটিভিটি কিচ্ছু নেই। তোমার পার্টনার তোমাকে এরকম মানুষ হিসেবেই দেখে যে তুমি যেখানেই থাকো না কেন সেই জায়গাটাকে খুব সুন্দর করে পজিটিভিটিতে ভরাতে পারো। অন্তত কারোর মন ভাঙা বা কারোকে ছোট করা বা কিছু না কিছু নিয়ে সমস্যা করা, এগুলো কিন্তু তুমি করো না, তুমি চেষ্টা করো সবটা থেকেই ভালো করার। সে চায় তোমাদের সম্পর্কে একটা ম্যাজিক কিছু হোক। অ্যাকচুয়ালি ম্যাজিক আমরা কখন চাই, যখন অস্থির হয়ে পড়ি, মনে হয় হাতে অনেকটা সময় নেই, সময় তো বেরিয়ে যাচ্ছে, একবার ঝট করে কিছু হয়ে যায়। তার মানে সেটা আমরা চাইছি না যেটা হচ্ছে এই মুহূর্তে, তাই জন্য চাইছি ঝটপট আমরা যেটা চাইছি সেটা হোক, তখন আমরা চাই ম্যাজিকের মতন কিছু হয়ে যায়। তো তোমার পার্টনার যেহেতু ধরো তোমরা অনেকদিন সেপারেশনে আছো, অতি অবশ্যই সেও চাইছে তোমাদের মধ্যে যা কিছু সমস্যা আছে সমাধান হোক, আর তোমরা যেন ভালো করে আবার সব সম্পর্ক ঠিক করে ফেলতে পারো। দ্য ফুল, অতি অবশ্যই নিউ বিগিনিং চায় তোমার পার্টনার, এই মুহূর্তে মন থেকে সেটাই চাইছে, এনার্জিটা এটাই আছে যে নতুন করে আবার শুরু হলেই ভালো হয়। তোমার পার্টনারও জানে তোমাদের সম্পর্কে অবস্ট্রাকেল আছে, তোমরাও জানো যে কিছু না কিছু সমস্যা আছে তোমাদের সম্পর্কে, কিন্তু এখানে তোমার পার্টনার আশাহত নয়, সেটা একটা বড় প্লাস পয়েন্ট যে তোমার পার্টনার এটাই ভাবছে যে ঠিক আছে অবস্ট্রাকল তো আছে কিন্তু আমরা পেরিয়ে যাব। বারবার একটা কথা বলি তোমাদের, রোজই একটা কথা বলি যখন এরকম কার্ড আসে, যে যেটাই জানবে লং টার্ম সম্পর্ক সেটাই জানবে তোমাদের সমস্যাও আসবে। যে গাছ অনেকদিন বাঁচে, যার শেকড় মোটা, তাকে অনেক ঝড়ঝাপটা ফেস করেই জায়গাটা করছে হচ্ছে, ঠিক ঠিক সেরকম যে সম্পর্ক দীর্ঘদিন ধরে যাবে সেই সম্পর্কে ওঠাপড়া আসবে। বরঞ্চ যেগুলো শর্ট টার্ম সম্পর্ক, এলো কিছুদিন হাসি ঠাট্টা হলো, খুব হাই হলো, তারপর বেরিয়ে গেল, কেউ কারো দুঃখতে সামিল নেই, বা কারোর মাথা ব্যথাও নেই যে উল্টো দিকে মানুষটা কেমন আছে, শুধুমাত্র দেওয়া নেওয়ার সম্পর্ক, ঘুরতে গেল ফিরতে গেল, ভালো সময়টা এনজয় করলো, তারপর বেরিয়ে গেল, সেই সম্পর্কে কিছুই দাগ কাটে না, কোনো কারোর মনেই দাগ কাটে না। কিন্তু সমস্যা হয় লং টার্ম সম্পর্কে, কারণ একটা মানুষের নানা রকম সমস্যা থাকে, কখনো সেই সমস্যা থাকে বেশি সমস্যা চলে আসে আমাদের জীবনে, কখন আবার একটুখানি স্টেবিলিটি আসে।
তো সেই কারণে আমাদের সম্পর্কগুলোর উপরে এফেক্ট হয় স্বাভাবিকভাবে। আবার সেখানে যদি কমিউনিকেশনটা ব্লক থাকে তাহলে এটা কি হয়, ভুল বোঝাবুঝি হয়। উল্টো দিকে মানুষটা হয়তো অনেকটা সমস্যা আছে, আমরা সেটা বুঝতে পারছি না, ভাবছি তারা মনে মনে ইচ্ছে করে এগুলো করছে, একটা শুধু মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে গেল। সেখানে যদি কথাবার্তা থাকে, হয়তো দেখা গেল যে সেটা সবকিছু তার শোনার পরে আমরাই হয়তো তাকে বলবো যে না ঠিক আছে তুমি এখন এইদিকে এই কাজটাই করো। কারণ সবারই তো একটা মানসিকতা আছে, মানবিকতাও আছে। তো তার জন্যই বলবো এখানে তোমাদের দরকার তোমার পার্টনার যেটা ভাবছে শূন্য থেকে শুরু, মানে আবার নতুন করে তোমরা শুরু করছো এই একই পার্টনারের সাথে, বলছি এখানে নিউ বিগিনিং কার্ড আছে কিন্তু নতুন ভাবে কারোর সঙ্গে শুরু করার নয়, পূর্ণটাকেই। এখানে তোমার পার্টনার যেটা বলছে যে সব থেকে বড় কথা যেটা তোমাদের মধ্যে দরকার সেটা হচ্ছে বোঝাপড়া, কমিউনিকেশন, এই দুটোই তোমাদের মধ্যে ঠিক থাকে, তাহলে অনেক বড় বড় সমস্যা তোমাদের মধ্যেখানে এলেও দেখবে বেশি দিন থাকছে না, চলে যাচ্ছে। তোমাকে নিয়ে তোমার পার্টনার যদি বলি কি ভাবছে, তো তুই অবশ্যই হ্যাংম্যান পরিস্থিতি থাকতে চায় না, সে চায় তোমাদের সম্পর্কটা খুব ভালো হোক। আর এখানে কি চাইছে দেখো, অতি অবশ্যই তোমাকে ম্যাজিশিয়ান দেখছে, তোমার মধ্যে প্রচুর পাওয়ার, তুমি খুব পজিটিভ মানুষ, তুমি খুব ভালো মানুষ যাকে সে জীবনে রাখতে চায়, এবং তোমার উপরে কোথাও সে একটা নির্ভরশীল, তোমার উপরে কোথাও একটা আশা রাখে, আর নতুন করে শুরু করতে চাইছে, যে শুরুতে অবস্ট্রাকল কোনো থাকবে না, যে শুরুতে কোনো নেগেটিভিটি থাকবে না, যেটা থাকবে সবটুকুই ভালো থাকবে। চলো দেখি তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে 24 ঘন্টা। আজকে 24 ঘন্টার এনার্জির মধ্যে তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে, কি জানতে হেল্প করো। সম্পর্ককে নিয়ে কি ভাবছে আমার ভিউয়ার্স এর পার্টনাররা আজকে 24 ঘন্টা সম্পর্ক নিয়ে কি ভাবছে, সম্পর্ক নিয়ে তার ভাবনা চিন্তা কি। দেখা যাক 24 ঘন্টার সম্পর্ক নিয়ে কি ভাবছে, একটু সাপেল করে নিয়ে তারপর কার্ডটা নেব। কি ভাবছে সে 24 ঘন্টার সম্পর্ককে নিয়ে আমার ভিউয়ার্স এর পার্টনাররা কি ভাবছে 24 ঘন্টার সম্পর্ককে নিয়ে, চলো দেখে নিই। এখানে দেখো তোমাদের মধ্যে কিছু থার্ড পার্টি সিচুয়েশন আছে, সেটাকে সে আগে ধরতে চাইছে কোথা থেকে সমস্যা হচ্ছে, সেখান থেকে সমস্যা সমাধান করতে চাইছে। এটা কিন্তু একটা ভালো দিক, কেন বলছি ধরো যদি যেখান থেকে সমস্যা হচ্ছে সমস্যা না ধরতে পারলে সমাধানের উপায় কি করে বেরোবে। তো এখানে তোমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, তোমাদের মধ্যে কিছু সমস্যা হচ্ছে, তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে যে সমস্যাটা আসছে কোথা থেকে বারবার, সেটা নিয়ে এসে চিন্তিত। সম্পর্কের মধ্যে বারবার যে সমস্যা আসছে তোমার পার্টনার সেটাই চেষ্টা করছে যে কিভাবে সমস্যাটা আছে সেটাকে দেখে তারপরে সে সমস্যার সমাধানের কথা ভাববে। আর খুব স্বাভাবিকভাবে সমস্যা না বুঝলে সমাধান হবে কি করে। তোমার পার্টনারও জানে এবং তুমিও জানো যে তোমাদের মধ্যে একটা থার্ড পার্টি সিচুয়েশন চলে আসছে বারবার। সেটাই কারণ তোমাদের এই সম্পর্কে একটা গ্যাপ তৈরি করা, বা গ্যাপ তৈরি হয়ে গেছে, সেটা থেকে তোমরা বেরিয়ে আসতে চাইছো। তোমরা কেউই চাইছো না থার্ড পার্টি তোমাদের মধ্যে থাকুক, না তো তুমি না তো তোমার পার্টনার। তোমরা এখানে থার্ড পার্টির প্রতি কেউই ইন্টারেস্টেড নয়, কিন্তু কোথা থেকে সমস্যাটা আসছে সেটা তোমাদের মনে হচ্ছে এই মুহূর্তে তোমার পার্টনারের মনে হচ্ছে যে সেটা জানা দরকার। জানতে পারলে তবেই প্রোটেকশন দিতে পারবে, জানতে পারলে তবেই প্রোটেক্ট করতে পারবে নিজেদেরকে। তো সম্পর্ক নিয়ে সেটাই ভাবছে। আর কি ভাবছে তোমাদের সম্পর্ক নিয়ে।
এখানে কার্ড এসছে দেখো, লাভ ইউ আর মাই হার্ট। তো এখানে প্রচুর ভালোবাসা আছে তোমাদের একে অপরের প্রতি। তোমার পার্টনার অন্তত এই সম্পর্কটাকে ভীষণ নিজের ভাবে দেখে। আই ওয়ান্ট টু সে আই লাভ ইউ। সে তোমার কিছু ভালো প্রপোজাল দিতে পারে, প্রপোজ করতে পারে, সে তার মতন করে বোঝাতে পারে। আই লাভ ইউ সে বলতে হবে তার কোনো মানে নেই, কিন্তু তোমরা তোমাদের মতন, সে তোমাকে তোমার মতন করে বোঝাতে পারে, তোমাদের সম্পর্কের মতন করে বোঝাতে পারে, কিন্তু এখানে প্রচুর ভালোবাসা আছে। তোমার পার্টনারও চায় না, এখানে ফার্স্টেই বলেছি তোমরা কেউ থার্ড পার্টি চাইছো না, কিন্তু সমস্যা হচ্ছে থার্ড পার্টি আসছে। এবার সেটা তোমরা চেষ্টা করছো দেখার যে কোথা থেকে, সেটাকে ধরার চেষ্টা করছো যে কোথা থেকে থার্ড পার্টি আসছে, এবং সেটা যতক্ষণ না তোমরা বের করতে পারছো সেখান থেকে একটু তোমাদের নিজেদের প্রোটেক্ট করার জন্য অতি অবশ্যই দরকার। আর এখানে দেখ, তোমরা চাইছো যে তোমার পার্টনার চায় তোমাকে তার মনের কথাটা বলতে, সেটা অনুভূতিও শো করতে চায় তোমাকে, কেন সে চায় তোমাকে বলতে, কিন্তু আগে এটা চায় যে নেগেটিভিটি আর থার্ড পার্টি রিলিজ হোক। তবে এখানে এটা বলবো, তোমার থার্ড থার্ড পার্টি যদি আমি বলি যে বাদ, মানে তোমার ধরো তোমার পার্টনার থার্ড পার্টিকে, বা তুমি বা তোমার পার্টনার থার্ড পার্টিকে তোমরা রিলিজও করে দাও, আর সেখান থেকেও বলবো যে থার্ড পার্টি এই মুহূর্তে থেকেও থাকে তোমাদের এই সম্পর্কের মধ্যে, তোমাদের ভালোবাসা কিন্তু একদম পিওর। তোমরা একে অপরকে প্রচুর ভালোবাসো, সেটা কোনো রকম কোনো কমতি নেই, বা এই ভালোবাসাটা কোনো ফেক নয়। হতে পারে তোমাদের মধ্যে এই সময় কোনো সমস্যা হচ্ছে, বারবার সেপারেশন আসছে, কিছু ওঠা পড়া হচ্ছে, অনেক রকম সমস্যা থাকে চারিপাশে, কিন্তু তোমাদের ভালোবাসাটা কিন্তু পিওর, একদম হার্ট থেকে ভালোবাসো। যেটা করছো সেটা মন থেকে, কোনো লোক দেখানো বা অন্যজনকে দেখানোর ব্যাপারটা নেই। যেটা করছো একদম মন থেকে, তুমিও মন থেকে তাকে ভালোবাসো, সেও তোমার মন থেকে ভালোবাসে। আর সে সেটা তোমায় শো করতে চায়, সে তোমায় কিছু বলতেও চায়। তো তুই অবশ্যই এখানে তোমাদের ভালোবাসাটা পিওর, কোনো ফেক নয়। যে কোনো ভালো জিনিসের আশেপাশে দেখবে ভিড়টা বেশি থাকে, এটা খুব স্বাভাবিক। তো পিওর কানেকশন তো দেখতে পেলে মানুষ তো চাইবেই যে কানেকশনটা আমার হোক। স্বাভাবিকভাবে তখন থার্ড পার্টি চলে আসে। যেমন এক গাছ ফুল দেখলে মানুষ দাঁড়িয়ে পড়ে, কেউ চাইবে ফুলটা আমার হোক, কেউ বা ডালি ভাঙবে, কেউ বা গাছটাই চুরি নেওয়ার চেষ্টা করবে। সবটাই নিজেদের মানসিকতার উপর ডিপেন্ড করে। তো ঠিক সেরকম যখনই একটা ভালো কিছু চোখের সামনে চলে আসে, সবাই যে ভালোভাবে নেবে এরকম ব্যাপার না, বেশিরভাগ মানুষই কিন্তু এই যে সেটাই করতে থাকে, যেটা আমার হলে ভালো হতো। তার জন্য সম্পর্কের মধ্যে না কিছু জিনিস নিজেদের মধ্যেই রাখবে, যেটা শুধুমাত্র তোমাদের। সে ঝগড়াই হোক, মান অভিমান হোক, সে সবকিছুই তোমাদেরই মধ্যে থাকবে, সেটার মধ্যে কোনো রকম কোনো কারুকেই আনা উচিত না। চলো দেখিনি সম্পর্ক নিয়ে আর কি ভাবছে। সেপারেশনের কার্ড এসেছি, সেপারেশন তো আছেই, বোঝাই যাচ্ছে কার্ডে। সেপারেশনে তোমার পার্টনার খুব দুঃখ পাচ্ছে, সেপারেশনে সেই মানুষটা মোটেই ভালো নেই। দেখো, কাজ করা, খাওয়া দাওয়া, বেরোনো, সেগুলো দেখে বোঝা যায় না একটা মানুষ ভালো আছে কিনা। কেননা খাওয়া দাওয়া করতেই হবে, বেরোতেই হবে, আর একটা বয়সের পর আমরা ছেলে মানুষের মতন আচরণও করতে পারি না যে খাবো না, বেরোবো না, কাজ করবো না, কেননা আমাদের উপরে অনেক কেউ ডিপেন্ড করে। কাজে অনেক কিছু মানিয়ে গুছিয়ে চলতে হয় আমাদের, কিন্তু অ্যাকচুয়ালি ভালো থাকা বলতে যেটা বোঝায় ভেতর থেকে, ভেতর থেকে হয়তো অনেক সময় ভালো থাকাটা আমাদের হয়ে ওঠে না, বাইরের পরিস্থিতির জন্য। তো এখানে সেপারেশনে দেখো, যে কাঁদছে সে কিন্তু পুরো বৃষ্টিতে ভিজে গেছে, তার খুব কষ্ট হচ্ছে, কিন্তু সে মুখটা চাপা দেওয়ার চেষ্টা করছে। তার মানে কি, যে লড়াইটা প্রত্যেকদিন আমরা করি, যে যাই হোক না কেন ভেতরে যতটাই ভেঙে চুরে যাই না কেন, ওপরে দেখাতে হবে হ্যাঁ সব ঠিক আছে। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনারও সেপারেশনে যথেষ্ট আহত আছে, তারও মোটেই এই সেপারেশনটা ভাল লাগছে না। সেও চাইছে যে এই সময়টা, এই খারাপ সময়টা তোমাদের জীবন থেকে তাড়াতাড়ি চলে যাক, কিন্তু সে নয় একটা সুযোগের অপেক্ষায় আছে। সে ভাবছে যে কিভাবে সবকিছু ঠিক হবে, কিন্তু সেপারেশন তাকে খুব কষ্ট দিচ্ছে, সেপারেশনে মোটেই সে ভালো নেই। চলো দেখিনি সম্পর্ক নিয়ে কি ভাবছে। সম্পর্কের সেপারেশনটা তোমার পার্টনার ভালো, একদমই ভালো লাগছে না তার। সব কার্ডগুলো নিয়ে পরে বলে দিচ্ছি। এখানে তোমরা একে অপরের উপর নির্ভর করো, আর এই নির্ভরতা কোনো পয়সা কড়ি বা কে কি কাকে দিচ্ছ
বা কেউ কারোর সংসার চালিয়েছো এইসব নির্ভরতা না, 3D নির্ভরতা না। এখানে হচ্ছে তোমার 50-তে তুমি তাকে ফুলফিল করো, সে তোমায় ফুলফিল করে। তুমি তার এনার্জিটাকে ব্যালেন্স করো, সে তোমাকে ব্যালেন্স করে। তুমি তাকে জীবনে গ্রোথ দাও, সেও তোমায় গ্রোথ দেয়। তুমি তাকে সাপোর্ট করো, সেও তোমায় সাপোর্ট করে। এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং, এটা তো সবার সঙ্গে হওয়া সম্ভব না, সম্ভবই নয় বলতে গেলে। অনেক সময় কাছের পাশের মানুষটার সঙ্গে সম্ভব হয়ে ওঠে না। তো তোমাদের এরকম একটা সম্পর্ক আছে, যে সম্পর্কের মধ্যে তোমরা একে অপরের এই জন্য ডিপেন্ড করো যে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে যুক্ত। এখানে কোনো স্বার্থ বা শর্ত নেই, বা এরকম কোনো জিনিস দেওয়া নেওয়া হচ্ছে না যেটা একটা সেই ব্যবসায়িক মেন্টালিটি, একদমই নয়। এখানে হচ্ছে তোমরা মন থেকে যুক্ত বলে তোমরা একে অপরের উপর নির্ভর করো। কেন তোমরা একে অপরের এনার্জিটাকে ব্যালেন্স করো, তোমরা একে অপরকে গ্রোথ দাও। আর সেটা সবটাই হয় তোমাদের পজিটিভ ভাইব্রেশনের জন্য। তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে পজিটিভ ভাবে যুক্ত, মন থেকে যুক্ত বলে তোমরা তোমাদের মনে একে অপরের জন্য কোনো খারাপ কিছু নেই বলে তোমরা একে অপরের উপর ডিপেন্ড করো। আর তার জন্যই কি হয়, তোমরা যখনই দেখো যে তোমাদের মধ্যে সেপারেশন আসে, তখনই তোমরা ফিল করো যে সেপারেশনের সঙ্গে সঙ্গে তোমাদের আনুষঙ্গিক যে পরিবেশ পরিস্থিতিটা অনেকটা ড্যামেজ হয়ে যায়। আর যারা সোল কানেকশনে আছো না, তারা কিন্তু এটা ফিল করতে পারো। যারা টুইনসে আছে তারা তো ফিল করবেই করবে। একজন যদি শরীর খারাপ হয়, তো একজনের যে ওই শরীর খারাপ হবে তার কোনো মানে নেই, কিন্তু তার এনার্জিটা খুব লো থাকবে। একজন যদি কিছু না কিছু কিছু খারাপ ফেস করে, তো আর একজনও ঠিক একটুখানি আহ তার মুড ফ্লাকচুয়েট করতে পারে, তার আহ, ভালো লাগবে না, তার মনটা অস্থির লাগবে, সে হয়তো কোনো রিজন খুঁজে পাচ্ছে না যে কেন, কিন্তু হয় এটা। এটা টুইনস এর ভীষণ ভাবে হয়। আবার একজন যদি খুব খুশি থাকে, তো একজন হয়তো কাজ করছে, তার হয়তো সেরকম খুশি হচ্ছে না, কিন্তু তাও তার একটু হয়তো মুখে একটু হাসি, বা কোথাও একটু মনটা একটু ভালো। অ্যাকচুয়ালি এগুলো তো ভীষণ ভাবে আত্মিক কানেকশন তার জন্য। সোল কানেকশনে সেগুলোই হয়। এখানে তোমরা যেহেতু খুব ভালো একটা কানেকশনে আছো, কার্ড তাই বলছে খুব ভালো কানেকশনে আছো। তো সেই জন্য তোমরা ডিপেন্ড করো, ডিপেন্ড করছো কি একে অপরে, তোমরা তোমাদের ভালোবাসা, তোমাদের এনার্জির উপর। সম্পর্ককে নিয়ে তোমার পার্টনার তো পজিটিভ ভাবছে আপাতত। চলো দেখে নি আর কি ভাবছে। চলো দেখে নি আর কি ভাবছে সে। প্রিসিয়াস, তুমি তার কাছে খুব দামি। তোমাদের সম্পর্কটা খুব দামি। তোমার পার্টনার এটাই মনে করে সে খুব কোথা থেকে আশীর্বাদ পেয়েছে, তাই জন্য তুমি তার জীবনে এসছো। এই সম্পর্ক এবং তোমাকে দুজনেই, মানে দুজনকেই সে খুব পজিটিভ দেখে এবং কোথাও ব্লেসিং হিসেবে দেখে। তাই জন্য সে এটাই ফিল করে যে আই এম সো ব্লেসড টু হ্যাভ ইউ ইন মাই লাইফ। তো অতি অবশ্যই সে নিজেকে ব্লেসড ফিল করে যে তুমি তার জীবনে আছো। তো আমরা যখন এটা ফিল করি যে আমি আমি খুব ভালো কিছু করেছি, তার জন্য এটা গিফট হিসেবে পেয়েছি ঈশ্বরের কাছ থেকে, তো সে আমাদের কাছে কতটা দামি। তো অতি অবশ্যই তোমার পার্টনারের কাছে তুমি দামি, এবং সে তোমার সঙ্গে কাটানোর সময়টাও দামি, সম্পর্কটাও দামি। সে কোনোভাবেই তোমাকে হারাতে চায় না। কেন, খুব ভালো ভালো কিছু কার্ড এসছে, যে কার্ডগুলো এটাই বলছে যে এই সম্পর্কটা বলো, তোমাকে বলো, সে এটা তার কাছে একটা কোথাও আলাদা প্রাপ্তি, এবং যেটা একটা খুব সুন্দর জায়গা আছে। কোনোভাবেই সে নিজেকে নষ্ট করতে চায় না, না তো তোমাদের সম্পর্ককে, না তো তোমাদের মধ্যে বোঝাপড়াকে, আর না তো চায় এই সম্পর্কটা নষ্ট হোক। রিইউনিয়ন, তোমাদের খুব শীঘ্রই রিইউনিয়ন হবে। দেখো এখানে কার্ড যেটা এসছে সেটা হচ্ছে তোমাদের মধ্যে যে ভালো একটা বোঝাপড়া, সেই বোঝাপড়াটা না তোমাদের সম্পর্কে ঢাল হয়ে কাজ করে। আর তোমাদের যেহেতু একটা আত্মিক কানেকশন আছে, তো অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে যুক্ত। এখানে কার্ডটা বলছে আই এম রেডি টু স্টার্ট ওভার ওয়ান সেকেন্ড। তো অতি অবশ্যই সে চাইছে যে আমি তো রেডি, যে আবার সব নতুন করে শুরু করার জন্য, শুধু চায় না আবার নতুন করে শুরু করার জন্য সে রেডি। তো অতি অবশ্যই তোমার পার্টনার রেডি তোমাদের সঙ্গে সম্পর্কটাকে আবার ঠিক করার জন্য, রিইউনিয়নের জন্য।
তুমিও হয়তো প্রস্তুত, কারণ তোমরা দুজনেই চাইছো যে তোমরা আবার একসাথে কন্টিনিউ করো সম্পর্কটা। তো সার্বিকভাবে যদি বলি, তোমাদের দেখো খুব সুন্দর সুন্দর কার্ড গুলো এসছে। সার্বিকভাবে যদি বলি তোমার পার্টনার কি চাইছে, তো এখানে দেখো তোমার পার্টনার সম্পর্ক নিয়ে কি চাইছে। ফার্স্টে সে চাইছে যে কোথা থেকে সমস্যা আসছে, থার্ড পার্টি কোথা থেকে আসছে, কিভাবে থার্ড পার্টি তোমাদের মধ্যে সমস্যা করছে সেগুলোকে আগে দেখার জন্য। তারপরে কার্ড এসছে যে তোমরা মনে, সরি, তার মনে তুমি আছো শুধুমাত্র, এবং সে তোমার সেটা বলতেও চায়, তার অনুভূতিটা সে তোমায় শো করতে চায়। এখানে সেপারেশনটা তাকে খুব কষ্ট দিচ্ছে, সে একদমই চাইছে না তোমার মধ্যে সেপারেশন থাকুক। এখানে তোমরা একে অপরের উপর ভীষণভাবে ডিপেন্ড করো, কেননা তোমরা ভীষণভাবে যুক্ত। তুমি তাকে কোথাও ফুলফিল করো, সেও তোমায় ফুলফিল করে, কাজের জায়গাতেই বলো বা সব দিক দিয়েই বলো, এনার্জির দিক দিয়েই বলো, তোমরা একে অপরের সাথে থাকলে পুরো একদম খুব পজিটিভ থাকো। যেটা ভাগ হয়ে গেলে এনার্জিটা অনেকটা লো ফিল করো। এখানে তুমি তার কাছে খুব দামি, সে তোমার হারাতেই চায় না, সে চায় না জীবন থেকে তুমি চলে যাও বা তোমাদের এই সম্পর্কটা একটু নষ্ট হোক। আর এই জন্য চাই রিউনিয়ন, কারণ এখানে কেউ তো আছো যারা থার্ড পার্টিতে খুব বিরক্ত, তারা সত্যি চাইছো না থার্ড পার্টির মধ্যখানে কোন রকম কোনো অবস্ট্রাকল ক্রিয়েট করুক, কিন্তু সেটা হচ্ছে বলে বারবার সেখানে তোমরা খুব সেপারেশনটা তোমাদের কষ্ট দিচ্ছে। কেননা তোমরা এখানে যেহেতু মন থেকে যুক্ত, বারবারই বলছি, কার্ড সেটাই বলছে। আর তোমরা যেহেতু একে অপরের ভীষণ দামি, কত সুন্দর কার্ড এসেছে দেখো, প্রিসিয়াস, রিউনিয়ন, ডিপেন্ডেন্ট, লাভ। তো অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, এবং তোমার পার্টনার আজকে 24 ঘন্টা এনার্জির মধ্যে এটাই ভাবছে যে কিভাবে সব সম্পর্কগুলো ঠিক করতে পারবে, সলিউশনটা কি করে হবে। চলো এখান থেকে আজকে দুটো কার্ড নেবো, বার্তা বা ব্লেসিং হিসেবে কি আসছে দেখিনি। আজকে আছে আম নেবো না, আজকে দুটো কার্ড নেব, দেখবো যে প্লিজ হেল্প করো যারা দেখছি তাদের সম্পর্কের মধ্যে কি ব্লেসিং বা কি বার্তা আসছে। ফার্স্টেই বলবো মহাদেবের এটাই বার্তা যে যেখানে বিশ্বাস করো সেখানে বিশ্বাসটা রাখো, সমর্পণ করো, দেখো ঠিক কিছু না কিছু সময় তোমরা কিছু না কিছু পেয়ে যাবে। দেরি হোক বা তাড়াতাড়ি হোক সেটা ডিপেন্ড করছে সম্পর্কের ওপর, কর্মের ওপর, গ্রহগত সবকিছুর ওপর, কিন্তু যেহেতু সম্পর্কটা পিওর, তো অতি অবশ্যই যাকে বিশ্বাস করো সেখানে পুরো বিশ্বাস রাখো, কিছু না কিছু ভালো তোমাদের সেখান থেকে আসবেই। চলো দেখে নি আর কি। খুব তাড়াতাড়ি তোমাদের সম্পর্কের মধ্যে কিছু একটা ভালো ব্লেসিং আসতে চলেছে, যে ব্লেসিংটা জীবনে অনেক কিছু অন্ধকার দূর করবে। দেখো একটা মহাদেবের এসছে, একটা মায়ের এসছে, তো ওদের অবশ্যই মায়ের আশীর্বাদ আছে, মহাদেবের আশীর্বাদ আছে, কিছু না কিছু ভালো তোমাদের জীবনে আসতে চলেছে। আর যারা স্পিরিচুয়াল দিকে আছো তাদের স্পিরিচুয়ালিটির দিকেও প্রচুর উন্নতি হবে, উইল পাওয়ার বাড়তে পারে এবং থার্ড আই অ্যাক্টিভ হতে পারে। তোমরা খুব তাড়াতাড়ি কোনো ভালো কিছু কানেকশনের সঙ্গে যুক্ত হতে পারো, বা এমন কোনো কাজের সঙ্গে বা এমন কোনো কিছুর সঙ্গে যুক্ত হতে পারো যেটা তোমাদের এক ধাপ এগিয়ে দেবে। আধ্যাত্মিকতার দিকেও বলো, আর মানসিকতার অনেকটা বিকাশ করবে। সব থেকে বড় কথা হচ্ছে এখানে যাকে বিশ্বাস করো তার উপর নির্ভর করো, সেখানে বিশ্বাসটা রাখো, দেখো সেখান থেকে কিছু না কিছু ভালো তোমরা পাবে। আর খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসতে চলেছে, কারণ এখানে মায়ের এসছে, মানে আর শিব ঠাকুরের এসছে, মহাদেবের এসছে, শিব আর শক্তি দুজনেরই এসছে। তো তুই অবশ্যই তোমার দেখো তোমাদের কার্ডও পেয়েছি, যে তোমাদের কার্ড ভীষণ, তোমরা একে অপরের সঙ্গে মন থেকে কানেক্টেড, তোমাদের কানেকশনটাও খুব ভালো, কিছু কানেকশনে আছো। তো যে কানেকশনেই থাকো না কেন, কানেকশনটা খুব পিওর, কানেকশনের মধ্যে কোনো কিছু দেখানোর ব্যাপার নেই, তোমরা যেটা করো একদম মন থেকে করো একে অপরের জন্য। আর মন থেকে করো বলি মন থেকে এতটা কানেক্ট করতে পারো একে অপরের সাথে। তো যে যে মেসেজ গুলো ছিল আমি পৌঁছে দিলাম, যদি তোমাদের একটু কাজে লাগে আমার ভালো লাগবে। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই সেলফ কেয়ার করো, তার সঙ্গে এটাই বলবো যে আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।